আসসালামু আলাইকুম। মায়া বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এই শীতের দিনে আপনারা আপনাদের খামারের মুরগিকে আপনারা কিভাবে সুস্থ রাখবেন। কারণ এই শীতের সময় সবচাইতে কঠিন একটা রোগ হয়, সেটি হচ্ছে মুরগির করাইজা বা চোখ ফোলা রোগ। এই শীতের সময়ে আপনাদের মুরগিকে এই রোগ থেকে আপনারা কিভাবে বিরত রাখবেন। তো দেখেন, আমি সব ভিডিওতে বলে থাকি যে আমরা যারা খামারিরা আছি, অবশ্যই আমরা যখন খামার ব্যবস্থাপনাটা আমরা শুরু করব, খামারটা যেই জায়গায় আমরা স্থাপন করব ওই জায়গাটা হতে হবে পারফেক্ট, যাতে আপনাদের খামারের এক পাশ থেকে অন্য পাশে বাতাস প্রবাহিত হয় এবং খামারের টিনের চালায় যাতে ভালোভাবে রোদ পড়ে। তো এইরকম একটি স্থানে আপনারা খামারগুলো যদি আপনারা সুন্দর পরিবেশ অনুযায়ী যদি আপনারা খামার করেন, তাহলে কিন্তু আপনাদের মুরগির রোগবালাই এমনিতেই কম হবে এবং খামারে জীবাণুটা কম হবে। তো দেখেন, আপনারা এই শীতের দিনে আপনারা এই রোগ থেকে, করাইজা রোগ থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন। মূলত হচ্ছে খামার ব্যবস্থাপনা আপনাদের ভালো করতে হবে এবং হচ্ছে খামারে কখনো অ্যামোনিয়া গ্যাসটা হতে দেওয়া যাবে না। এই অ্যামোনিয়া গ্যাসটাকে আপনারা কিভাবে ঠেকাবেন, অতি ফার্স্টে হচ্ছে আপনাদের লিটারটাকে আপনাদের চেক দিতে হবে। লিটারটা যাতে ঘন ঘন না ভিজে যায় এবং হচ্ছে আপনার মুরগি খাবার খাচ্ছে, পানি খাচ্ছে, মেডিসিন খাচ্ছে, যেই মলটা ত্যাগ করতেছে ওই মল থেকে যে গ্যাসটা মূলত হয়, এই গ্যাসটা যাতে খামার থেকে বের হতে পারে, লিটারটা যাতে শুকনো শুষ্ক থাকে, তাহলেই কিন্তু মুরগির এই ধরনের সমস্যা বা যে কোনো, আপনি রানীক্ষেত বলেন, গাম্বুরা বলেন, যে কোনো ধরনের রোগ থেকে মুরগি রক্ষা পাবে। তো দেখেন, আপনাদের খামারের মুরগি যদি আপনারা সুস্থ রাখতে চান, তাহলে মূল বিষয়টা হচ্ছে কি, খামার ব্যবস্থাপনা। খামারটা যদি আপনি ভালোভাবে করতে পারেন এবং অবশেষে যদি আপনি মুরগিগুলো ভালোভাবে লালন পালন করতে পারেন, তাহলেই কিন্তু আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। তো এতে কিন্তু মেডিসিন প্রয়োজন হয় না। তো দেখেন, এই শীতের সময়ে সবচেয়ে হচ্ছে এই যে চোখ ফোলা রোগটা, এই রোগটা সাধারণত হয়। আমরা যারা খামারে মুরগি লালন পালন করি, 2-4 পিস মুরগি দেখা যাচ্ছে এই ধরনের সমস্যা হয় এবং এই সমস্যা থেকে যদি মুরগিকে আমরা না বের করতে পারি, তাহলে দেখা যাচ্ছে খামারের সব মুরগিগুলোরই দেখা যাচ্ছে করাইজা হয়ে যায়, চোখ ফুলে যায়, আমরা বিক্রি করতে পারি না ভালোভাবে। তো দেখেন, এই সমস্যা যদি আপনাদের খামারে হয়, তাহলে আপনারা যেই 3টা মেডিসিন দিয়ে আপনারা ভালো করবেন, সেটি হচ্ছে সিবোডেক্স বেট, যে ডবটা আছে এই ডবটা আপনারা নিয়ে আসবেন এবং হচ্ছে ডক্সি এবেট অথবা মাইকুনি। আপনি যদি বাজারে ডক্সি এবেট পান, তাহলে ডক্সি এবেটটাই আপনারা নেবেন। যদি না পান, তাহলে সেক্ষেত্রে আপনারা মাইকুনিটা নেবেন। 3 নাম্বার যে মেডিসিনটা হচ্ছে কোশোমিক্স প্লাস। আমি দেখেন এখানে নর্মাল 3টা মেডিসিন আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে অল্প টাকার ভিতরে এই নর্মাল মেডিসিনগুলো দিয়ে কিন্তু আপনারা আপনাদের খামারের মুরগিকে আপনারা সুস্থ করতে পারবেন এই শীতের দিনে। অতি ফার্স্টে আমি যে মূল বিষয়গুলো তুলে ধরেছি, যে আপনাদের খামার ব্যবস্থাপনাটা আপনারা অবশ্যই একটি ভালো জায়গায় আপনারা খামারটা স্থাপন করবেন, তাহলে কিন্তু আপনাদের মুরগি যদি এরকম ভাইরাসে বা এর চাইতে বড় ধরনের ভাইরাসেও যদি অ্যাটাক করে, তাহলে কিন্তু আপনার খামার যদি ভালো থাকে, ওষুধ প্রয়োগ করার সাথে সাথে কিন্তু কাজ করবে। এবং এই যে আমি 3টা মেডিসিন বললাম, এই 3টা মেডিসিন আপনি ব্যবহার করতেছেন, আপনার খামারটা ভালো জায়গায় আপনি স্থাপন করেন নাই, আপনার খামারের লিটারগুলো দ্রুত শুকায় না, শুষ্ক থাকে না, শুকনো থাকে না, তাহলে এই যে আমি মেডিসিনগুলো বললাম, এই মেডিসিনগুলো আপনি যতই ব্যবহার করেন, আপনার খামারের মুরগি কিন্তু দ্রুত সুস্থ হবে না। বা যে কোনো ধরনের ভাইরাসে অ্যাটাক করুক, আপনি মেডিসিন প্রয়োগ করবেন, আপনার খামারের মুরগি দ্রুত সুস্থ হবে না। তাহলে কি এখানে দাঁড়াচ্ছে হচ্ছে আপনার খামার ব্যবস্থাপনাটা। আপনার খামারটা যখন আপনি স্থাপন করবেন, অবশ্যই আপনার ভালো জায়গায় স্থাপন করতে হবে এবং খামারটার পরিবেশ ভালো হতে হবে। অবশ্যই আপনারা ফ্লোরটা আপনারা ঢালাই করে নেবেন এবং হচ্ছে আপনাদের খামারটা যাতে অল টাইম, যাতে আপনাদের খামারের ফ্লোরটা যাতে শুষ্ক শুকনো থাকে, এরকম ভাবে আপনারা ঘরগুলো আপনারা অবশ্যই করবেন। তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি এবং যাদের শীতের দিনে এ ধরনের সমস্যা হবে, তারা অবশ্যই এই অল্প টাকার ভিতরে এই 3টা মেডিসিন, একটি হচ্ছে সিবোডেক্স বেট, আরেকটি হচ্ছে ডক্সি এবেট অথবা মাইকুনি, 3 নাম্বার যে মেডিসিনটা হচ্ছে সেটি হচ্ছে কোশোমিক্স প্লাস। এই মেডিসিনগুলো দিয়ে আপনারা আপনাদের মুরগিকে সুস্থ রাখতে পারবেন। তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।